আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অনেক দিন পরে ঢাকা থেকে অনেক দূরে একটি জার্নিতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা আগে জানাবো না, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন। রাত 10টার দিকে আবদুল্লাপুর থেকে আমাদের বাস ছেড়ে দেয় এবং পথিমধ্যে কুমিল্লা দাউদকান্দির দিকে গিয়ে বাস থামায় ব্রেকের জন্য, রাতের বিরতির। তো যে যার যার মতন খাবার দাবার খেয়ে নেয়। আর এই ক্যাফেটা খুবই সুন্দর ছিল, মানে সব রকমের আইটেমই এখানে ছিল। বাচ্চাদের জাঙ্ক ফুড থেকে শুরু করে ইভেন দই মিষ্টি সব কিছুই ছিল এই শপটাতে। বিশাল একটা বড় রেস্টুরেন্ট ছিল। তো এখানে এসে আসলে এখানকার খাবার দাবারের প্রাইসও খুব কম ছিল, খুব রিজনেবল প্রাইসে আমরা খেয়ে নিই রাতের খাবারটা। আমরা 2টা প্লেটার নিই, যেহেতু এখানকার খাবারের প্রাইস খুবই কম ছিল। ঢাকায় যদি এরকম একটা প্লেটার নিতাম তাহলে 280 থেকে 320 প্লাস এরকম ছিল। তো যাই হোক, 2টা প্লেটার নিলাম, খুব ক্ষুধাও ছিল। তো খাবার দাবার আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এদিক দিয়ে সে মিষ্টি প্রেমী, মিষ্টি দেখলে তার লোভ সামলাতে পারে না, চলে গেলে তো দেখতে চলে গেছে কি খাওয়া যায়। তো অনেক কিছু ঘোরাঘুরি করে দেখার পরে সে আচার নিয়ে নেয় 2টা কাপের মধ্যে, খুবই টেস্টি ছিল। যদি জানতাম যে এত বেশি মজা তো 2টা করে নিয়ে নিতাম। তো যাই হোক না কেন, আলহামদুলিল্লাহ তারপরের দিন আমরা আমাদের গন্তব্যস্থলে গিয়ে পৌঁছে যাই। অনেক ধকল গেছে, অনেক জায়গাতে ট্যুর দিয়েছি, বাট এই ফার্স্ট টাইম এত পরিমাণ কষ্ট হয়েছে কি বলবো। তো আলহামদুলিল্লাহ সকালের নাস্তা করা শেষ করে গিয়ে আমাদের চাঁদের গাড়ি চলে আসছে। বুঝতেই পারতেছেন যে আমরা কোথায় আসছি। আমরা আসছি খাগড়াছড়িতে, আর আমাদের উদ্দেশ্য সাজেক যাওয়া। তো আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আমাদের চাঁদের গাড়ি অলরেডি চলে আসছে। ইভেন আমরা যাচ্ছি এখন সাজেকের উদ্দেশ্যে। বাস থেকে নামার পর আমাদেরকে আমাদের আগে থেকে সব প্যাকেজের মাধ্যমে বুক করা ছিল। তো যার কারণে আমাদের কোনো হ্যাসেলে পড়তে হয়নি। আমরা FNF রেস্টুরেন্টে এসে উঠি, সেখানে সকালের ব্রেকফাস্ট শেষ করি ওনাদের মাধ্যমে, আমাদের এক্সট্রা কোনো পে করা লাগেনি। তো তারপর চাঁদের গাড়ি আগে থেকে সিলেক্ট করা ছিল। আর আপনারা যদি এখানে সিঙ্গেল ভাবে আসেন তো সেক্ষেত্রে গিয়ে এখানে আসতে হবে। তারপর চাঁদের গাড়ি একটা মিল করতে হবে। তারপর একটা গাড়িতে করে তো আর আপনি যাবেন না, পাশাপাশি যদি অন্যান্য লোকজন নিয়ে নেন তো সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 11 থেকে 12,000 টাকা। আর যদি আপনারা আগে থেকে বুক করে আসেন তো সেক্ষেত্রে কি আপনাদের অনেক রকমের হ্যাসেল থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন, যেটা আসলে আমরা করেছি। তো আমরা এখানে একটা ফ্যামিলি আর ইভেন 2টা কাপল ছিল, আমাদেরকে নিয়ে 3টা কাপল। তো আমরা খুবই মজা করি একসাথে। ভাইয়া নাপুরাও খুব ফ্রেন্ডলি ছিল, ওনাদের সাথে ঘুরেও আমরা অনেক মজা পাই। আর এই চাঁদের গাড়িটাই আমাদের একমাত্র যানবাহন। সাজেকে গেলে যতটা জায়গাতে যাব, উঠবো, খাবো, ইভেন যতটা স্পটে যাব সবগুলোই করব গিয়ে এই গাড়ি দিয়ে। তো এটাই আমাদের চলার পথের বেস্ট সঙ্গী বলা চলে। তো যাই হোক না কেন, আমরা যখন যাচ্ছিলাম ফার্স্ট টাইম খুবই মজা পাচ্ছিলাম। সারা রাত্র ঘুম নেই। প্রথম একটু ভালোই লাগে, দেন একটু ব্রেক দেয়। এখানে সেনাবাহিনীর আর্মি ক্যাম্প ছিল। তো ওনারা সব কিছু ঠিকঠাক আছে কিনা, ইভেন সব যাত্রীদের মধ্যে ভোটার ID কার্ড, তারপর যাবতীয় সব কিছু ফর্মালিটিস ঠিক আছে কিনা সব কিছু চেক করে। তো যার কারণে এখানে আমাদেরকে 40 মিনিট বলে রাখে ওনারা যে দেরি করতে হবে, কিন্তু সেটার হয় না। এখানে 1.5 ঘন্টার মতন আমরা ওয়েট করি। তো সবাই যখন গাড়ি থেকে নেমে যায় সেখানে আমরা দেখতেছিলাম যে বড়ই, মানে ওনাদের খাগড়াছড়ি এলাকায় যেগুলো আঞ্চলিক যে ফল ফলাদি ছিল এই সিজনে, তো সেগুলো সবকিছু এখানে ছিল। এছাড়াও জায়গাটি খুবই সুন্দর ছিল। এই জায়গাটিতে সবাই এসে ছবি তোলার জন্য যাচ্ছিল। আমি একটু বেশি পাকামি করে যাচ্ছিলাম, তারপরে যা হলো আর কি। মাহবুব আমাকে মানা করছিল, আমি বুঝতে পারি না যে এরকম হবে। তারপর যাই হোক, কোটিটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ওটা খুলে দুজন মিলে বড়ই খাচ্ছিলাম। তো ওনাদের পাহাড়ি বড়ইগুলো আগ, বড়ই, তেঁতুল, মিষ্টি কি বলবো, এত পরিমাণ মজার টেস্টি। পাহাড়ি অঞ্চলের মাটিও হয়তো বা অনেক বেশি ভালো। তো যার কারণে ওনাদের ফসল ফলাদিওগুলো আসলে খুবই মজা ছিল। আমরা যতক্ষণ গিয়েছিলাম, এটা সেকেন্ড টাইম এখানে গাড়ি কিছুক্ষণ স্টে করে আসার সময় এই জায়গাটাতে কিছুক্ষণ রাখে। দেখুন ভিডিওতে সম্পূর্ণ তোলা তো আর সম্ভব হয়নি, খুবই ভয়ঙ্কর জায়গা। কি বলবো, সাজেকে যদি কেউ কারো প্রতি কোনো একটা প্রতিশোধ নেওয়ার ইচ্ছে থাকে তাহলে তারে নিয়ে সাজেক চলে যাবেন। হ্যাঁ, এটা আমি সবাইকেই বলবো যে সাজেকে এমন একটা ভয়ঙ্কর জায়গা, কি বলবো। বাসা থেকে গেলে আগে যদি জানতাম এরকম জায়গা, তাহলে বাসা থেকে মাফটাপ চায়া যাইতাম যে পরবর্তীতে ফিরে আসবো কি আসবো জানি না। তো আলহামদুলিল্লাহ আমরা সাজেক চলে আসছি। তারপরে অনেক ক্লান্তও ছিলাম, সারারাত্র ঘুম নেই। তার মধ্যে রাস্তায় 2বার ব্রেক নিতে হয়েছে। তো তারপর আমরা আমাদের রুমে যাচ্ছি। আর রুমটা আমাদের আগে থেকে মেক পিয়ন বুকিং করা ছিল, সেটা যে একটু নিচু জায়গা ছিল, অত দূর রাস্তা ট্রাভেল করে এসে তারপর একটা যদি প্রপার সুন্দর ঠিকঠাক জায়গাতে রুম নেওয়া
যায় তাহলে আসলে খুব ভালো হয়। আমাদের ভিউ খুব সুন্দর ছিল, বাট নিচে নামতে উঠতে আমাদের একটু কষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে যায়, এসে পৌঁছতে পেরেছি, এটাই অনেক। কলিজার মনে হয় পানি সব শুকিয়ে গিয়েছিল, এরকম একটা অবস্থা। আমরা নিচু থেকে দেখতেছিলাম যে আমরা অত উপরে যাব, মানে 35 থেকে 40 তলা বিল্ডিং ঊর্ধ্বে আমরা যাচ্ছি, উঠতেছি। আর রাস্তার প্রতিটা মোড় একটা কি বলবো, প্রতিটা বাঁকে বাঁকে যে মোড়গুলো নিচ্ছিল, মাথা ঘুরাচ্ছিল। ইভেন হচ্ছে গাড়ির যে ঝাঁকুনি, যাদের গাড়িতে তার মধ্যে হচ্ছে আমরা পিছনে বসছিলাম যাতে আমরা সব ভিউ দেখতে পারি। ইভেন হচ্ছে যত প্রকারের ঝাঁকুনি, ঢালু, উঁচু নিচু সব কিছুই আমরা উপলব্ধি করতে পেরেছি। দূর থেকে যে রাস্তাগুলো দেখা যাচ্ছে, আমরা ওইখান থেকে এসেছি, অত দূর থেকে, এখান থেকে ওইখানে মনে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে। তো অনেক টায়ার্ড ছিলাম। তারপর আমাদের রুমে আমাদের খাবার দিয়ে যায়, গিয়ে খাওয়ার মতন এনার্জি শরীরে আর ছিল না। তো আলহামদুলিল্লাহ খাবার খাওয়ার পরে কিছুক্ষণ স্বস্তি ফিরে পেলাম। দেন হচ্ছে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা রেডি হয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যস্থলে যাব। আর যেহেতু চাঁদের গাড়িটা আমাদের আগে থেকে ফিক্সড করা ছিল, তো সবাই আসলে ওই রোল মোতাবেক চলতে হবে। তো সবার যখন খাওয়া দাওয়া শেষ হয়েছে, রেস্ট করা শেষ হয়েছে, আমরা এখানে 2.5 ঘন্টা 3 ঘন্টা টাইম পাইছি। তো তারপর হচ্ছে আমরা একসাথে রেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে চাঁদের গাড়ির উদ্দেশ্যে। রাস্তায় গিয়ে দাঁড়াবো, সেখান থেকে সবাই একত্রে করে হচ্ছে যাব কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। মনে হচ্ছিল যেন 3-4 ঘন্টা প্রপারভাবে ঘুমাতে পারলে তারপর হয়তো বা ব্রেন, ইভেন হচ্ছে ফেস, সব কিছুই ভালো লাগতো। কিন্তু কোথাও ঘুরতে গেলে আলহামদুলিল্লাহ এই দিকটা আমার খুবই ভালো আছে যে ঘুরতে আসছি, ঘুরবো, বাসায় গেলে তো প্রপার রেস্ট আমি করতেই পারবো, তাই না? 3-4টা দিনের জন্য হয়তো বা বাহিরে কোথাও ঘুরতে আসা হয়, আরেকটা নিজের মধ্যে কৌতূহল থাকে যে আমি এই জিনিসটা হয়তো আমার মিস হয়ে গেল, নেক্সট টাইম এই জায়গাতে আসতে পারবো কি পারবো না তা জানি না, কিন্তু না, ওইখানে আমার যেতেই হবে, ঘুরে সম্পূর্ণ জায়গাটা আমার শেষ করতে হবে। মাহবুব বলতেছিল যে ও প্রচণ্ড ভয় পাইছে, এত উঁচু নিচু জায়গা আর এত খাড়া জায়গা, কি বলবো, নিচ দিকে তাকাইলে মনে হয় যেন একটা কুয়ার ভিতরে আমরা যদি গাড়ি আল্লাহ না করুক একটু এদিক ওদিক হয়ে যেত তাহলে হয়তো বা কোথায় যেতাম, একদম উপরে চলে যেতাম, কিছুই বলার ছিল না। তো ও খুব ভয় পাইছে, ও যেতে চায় না। ও বলছে যে কংলাক পাহাড় না, কোথায় যাবা তুমি, যাও, আমি আর এইসবে নাই ভাই, আমি সকালে আল্লাহ যদি বাঁচায় রাখে ডিরেক্ট বাসায় যাবো, আর কিচ্ছু না। তারপরও কি একটু কোনো রকম বুঝে সুঝে নিয়ে আসছি যে দেখো আমি না গেলে কেমন হয়, আমি একা একা যাব। তো রাজি হয়েছে। আর যেহেতু গোসল টুসল করার পর একটু ফ্রেশই লাগছে, তো এখানে আসার পর আমরা আগে নেমে এনার্জি জোগায় নিই। এখানে সব সিঁড়িগুলো বেয়ে উপরে যেতে হবে, জানি না আদৌ যেতে পারবো কিনা, তবে মনে একটা সাহস নিচ্ছিলাম যে না, যেতে পারবো বা যাব, দেখবো। কংলাক পাহাড় সবচাইতে উঁচু পাহাড় বাংলাদেশের মধ্যে, তো সেখানে আসলে কি আছে সেটা আমাকে দেখতে যেতেই হবে। চলেন আপনাদেরকে এখন সাজেকের খাগড়াছড়িতে আসছি। হ্যাঁ, খাগড়াছড়ি পার্ক হয়ে হচ্ছে সাজেক আসছি। এখন আপনাদেরকে নিয়ে যাব কংলাক পাহাড়। হ্যাঁ, আমি নিজে উঠতে পারবো কিনা জানি না, বাট আপনাদেরকে দেখাবো। চলেন, যেভাবে হোক দেখাবো। না না না, এটা মনে কাঁচা বাস না, আর এটা কি পাকা? না, এটা কাঁচা বাস। এটা কি? কাঁচা বাসটা তো ভারী। ওয়াটার মানে পানি খাওয়ার বোতল, বাসের না? নাম লিখেছে, নাম লিখুন। হ্যাঁ, 50 টাকা করে। নাম লেখুন, কিছু কম রাখবেন না? আপনাকে ভিডিও করে দিচ্ছি। ইংলিশে মাশাল্লাহ খুবই সুন্দর ভিউ ছিল। আর শীতের মধ্যে আসলে আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে গিয়ে প্রপার সূর্যর তাপটা বা সূর্য যে উঠবে তার কোনো নিশ্চয়তা ছিল না, কিন্তু আমরা যে গিয়েছিলাম যেদিন, আলহামদুলিল্লাহ ওয়েদার খুবই সুন্দর ছিল আর খুবই ভালো ছিল। আর যত পাহাড়ের উপরে উঠতেছিলাম মনে হচ্ছিল যে গরমের তাপমাত্রা ততই বেশি, ইভেন হচ্ছে রাতে ততই বেশি ঠান্ডা ছিল। মানে এখানে হচ্ছে পাহাড়ি অঞ্চলের মধ্যে এরকমই হয় নাকি। তো দেখুন অবস্থা, সবাই কি সুন্দর এনার্জি নিয়ে উঠতেছে, ভাবতেছে যে কংলাক পাহাড়ের উপরে হয়তোবা চমকপ্রদ কিছু আছে, হয়তোবা অনেক সুন্দর কিছু। হ্যাঁ, অবশ্যই সুন্দর কিছু আছে, সেটা হচ্ছে যদি আপনি সূর্য অস্ত বা সূর্য উঠে যখন, তখন পর্যন্ত এখানে গিয়ে দাঁড়াতে পারেন তাহলে হয়তোবা ফুললি ভিউটা দেখতে পারবেন। তো আমরা এর মাঝখানে হয়তোবা সাজেকের যে এখানে এসছে একটা স্মৃতিস্বরূপ একটা গ্লাস নিয়ে নিচ্ছিলাম। তো ফার্স্টে ভেবেছিলাম 3-4টা নাম লেখানো যাবে, এখন ওনারা বললো যে না, আপনি যাই লেখেন না কেন একটাই লিখতে হবে। তো আমরা যার কারণে একটা বড় মগ নিয়ে নিই 100 টাকা দিয়ে, আর সেখানে লিখে রাখি সাজেক স্মৃতিস্বরূপ। তো এই হচ্ছে কংলাক পাহাড়ের উপরের মাটি। দেখুন এখানে আসলে দেখার মতন এরকম কিছুই নেই, আমি তো ফার্স্টেই বললাম, অনেক উঁচু, অনেকগুলো সিঁড়ি বেয়ে তারপর উপরে উঠতে হয়, অনেক বেশি কষ্ট হয়। যাদের হার্টে প্রবলেম আছে তারাই সেখানে উঠবেন না। হ্যাঁ, দেখার মতন এরকম কিছুই নেই, জাস্ট যত উপরে উঠবেন আপনি নিচের পাহাড়ের ভিউগুলো তত সুন্দরভাবে নিজে আসলে হয়তো বা চোখে ধারণ করতে পারবেন, জাস্ট এইটুকুই।
থেকে এসে আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে হেলিপ্যাডে। তো সেখানে আমরা কিছুক্ষণ ছবি ভিডিও তুলি। আর হেলিপ্যাডের জায়গাটি খুবই উঁচু থাকে, সেখানে আসলে অনেক লোকজন আসে। তারপর আমরা চলে যাই সময় কাটানোর জন্য। পাশে একটি মেলা বসেছিল, তো সেখানে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এবং কি কি আছে সব কিছু দেখি। তো এখান থেকে মোমো, মিষ্টি, এখানকার ঐতিহ্যবাহী চা খেয়ে নেই। পাশে একটি সুন্দর শপ ছিল, তো সেখানে আমরা চলে যাই ফুচকা খাওয়ার জন্য। আর আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম ফুচকার অর্ডার দেওয়ার পর। আর জিনিসগুলো আসলে খুবই সুন্দর, বাট দাম অনেক বেশি চাচ্ছিল। ট্যাগ বসায় দিছে, তো ফিক্সড প্রাইস, কিছু বলার নাই। তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমাদের টাইমটাকে আসলে কাজে লাগাই। দেন হচ্ছে যখন আমাদের ফুচকা চলে আসে, ফুচকা টুচকা খেয়ে দেন হচ্ছে আমরা চলে যাই সবাই। আর গাড়িতে করে হচ্ছে সবাই যখন একত্রে যাচ্ছিলাম, তো যে যার যার রিসোর্ট আলাদা ছিল, তো গাড়িতেই সবাই একত্রিত হচ্ছি। আবার যে যার যার রুমে চলে যাব। তো রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হওয়ার পরেই আমাদের খাবার চলে আসে। তো খাবার দাবার রাতে খেয়ে নেই। আর এগুলো সবকিছু প্যাকেজে ইনক্লুড ছিল। তো নেক্সট ডে কি করলাম, নেক্সট পার্ট আসতেছে খুবই শীঘ্রই। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।